আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইস্তিসকার নামাজ নিয়ে। ইস্তিসকার নামাজ কি, কেন, কিভাবে পড়তে হবে? ইস্তিসকার নামাজ মূলত যখন মানুষের কষ্ট হয় অনাবৃষ্টির কারণে, তখন 2 রাকাত নামাজ আদায় পূর্বক আল্লাহ তাআলার নিকটে পানির জন্য, বৃষ্টির জন্য দরখাস্ত করা এবং দোয়া করা সুন্নাত। এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। ইস্তিসকার নামাজের পদ্ধতি হচ্ছে মুস্তাহাব পদ্ধতি এটাই যে দেশের সকল মুসলমান পুরুষ, যুবক, বালক, যুবক, বৃদ্ধ সহ পায়ে হেঁটে সবাই অত্যন্ত গরিবানা লিবাস পোশাকে অত্যন্ত বিনয়ের সাথে ময়দানে উপস্থিত হবেন এবং ময়দানে উপস্থিত হওয়ার পূর্বেই নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকটে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। কেননা পাপের কারণেই এই বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দেয়। কারো হক নষ্ট করে থাকলে সেই হক আদায় করে দিয়ে তারপরে ময়দানে যাওয়া উচিত। নিজের সাথে কোনো কাফের ব্যক্তিকে নেওয়া যাবে না, নিজেদের সাথে জীব জানোয়ারদেরকে নেওয়া যাবে, যাতে আল্লাহ তাআলার রহমত আকর্ষিত হয়। ময়দানে উপস্থিত হয়ে আযান এবং ইকামত ছাড়াই 2 রাকাত নামাজ আদায় করতে, জামাতের সাথে আদায় করতে হবে। যা এই নামাজের ভেতরে কেরাত উচ্চ স্বরে আদায় করবে। নামাজের পরে ঈদের খুতবার মতো 2 খুতবা জমিনের ওপর দাঁড়ায়া দিতে হবে, হাতে লাঠি বা তলোয়ার নিয়ে। এরপর ইমাম সাহেব কিবলার দিকে দাঁড়ায়া হাত উঠায়া দোয়া করবেন এবং উপস্থিত সবাই এই দোয়াতে শরীক হবেন। এরকম ভাবে 3 দিন পর পর 3 দিন করা মুস্তাহাব। 3 দিনে রোজা রাখাও মুস্তাহাব। পরপর 3 দিন করতে হবে। যদি 3 দিনের পূর্বে অথবা ময়দানে উপস্থিত হওয়ার পূর্বেই বৃষ্টি হয়ে যায়, তারপরেও 3 দিন পরপর 3 দিন এইভাবে নামাজ পড়া মুস্তাহাব। নামাজ পড়ার পূর্বে, ময়দানে যাওয়ার পূর্বে দান সদকা করা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাদর মোবারক উল্টাইয়াছেন, এরকম ভাবে যখন হাত তুলে দোয়া করার সময় এরকম হাত এর পিঠ আসমানের দিকে করেছেন, হাত এত উঁচা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল দৃষ্টিগোচর হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে এগুলো করা জরুরি নয়, তবে অবস্থা পরিবর্তনের দিকে ইঙ্গিত এবং শুভ লক্ষণ হিসাবে এই কাজগুলো করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করেন এবং ইস্তিসকার নামাজ এর ফজিলত বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী এই আমলটা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কয়েকদিন আগেই বৃষ্টির নামাজ পড়লাম, ইস্তিসকার নামাজ পড়লাম। তো নামাজের কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি দেখতে পাইছি। আমাদের বগুড়া শহরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে।